হে গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো প্লিজ একটু মন দিয়ে তোমরা একটু ভিডিওটা দেখো, শোনো কথাগুলো। তো জয়ের সঙ্গে ঝামেলা করে ছোট্ট সোনাকে নিয়ে আমি ও বাড়িতে চলে যাচ্ছি। এটা কয়েকজনের ধারণা, সেই ধারণা থেকেই তারা আলোচনা করে বলেছে যে কথাটা আমার কানে এসছে। শুধু তারা না, যদিও ট্রেনে করে যাওয়ার সময়ও কিছু কিছু মহিলার সেরকম মনে হয়েছে এবং তারা আমাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে। আর সোনার বাবা কোথায়, বা সে কী করছে, সে কী কাজ করে, মানে এরকম নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমি সোনাকে নিয়ে একা বেরোনোর জন্য। মানে ও বাড়ি থেকেও বলেছে যে ওকে একা এভাবে নিয়ে চলে আসলি, কতটা সাহস তোর। মানে আমার কাকিমা, দিদি, ওরাও বোনেরাও বলছে। আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, এমন কিছুই হয়নি, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি। এখানে প্রচুর কিছুদিন ধরে গরম দিয়েছিল, তো ও বাড়ি থেকে বলেছে যে চলে আয়, এখানে একটু বেরিয়ে যা, এসে কিছুদিন থেকে যা, গরমটা একটু কমুক তারপর যা। তো এক সপ্তাহ আগে মেয়ের মানসিকতে তারকেশ্বর গেছিল জয়, এক সপ্তাহ কাজ হয়নি। আর এখন খুব কাজের প্রেশার বেড়ে গেছে, তো আমাকে বলেছিল যে আর 2-4 দিন পরে যাও, তারপরে হয়তো আমি চেষ্টা করে দেখি তুই তোমাকে দিয়ে আসতে পারি কিনা। তো আমি বললাম যে না থাক, এত গরমে আমি এখানে থাকতে পারছি না, মেয়ে এমনিতে খুব কান্নাকাটি করে, গরমে দুপুরবেলা ঘুমোতে পারে না, আমি চলে যাব। বললো যে না পঙ্কজ তাহলে দিয়ে আসুক রানাঘাট স্টেশন পর্যন্ত, দাদা তো ওখান দিয়ে আসবে, রানাঘাট থেকে নাকি নিয়ে যাবে, ও ওইদিকে কাজ যাবে, তো ওরও সম্ভব না আমাকে এসে নিয়ে যাওয়ার। তো যাই হোক, আমি ওকে বললাম যে না আমি একা চলে যাব, অসুবিধা হবে না, মেয়েকে নিয়ে। একটা ব্যাগ ছিল, পিঠে একটা ব্যাগ ছিল, আর মেয়েকে কোলে নিয়ে আমি গেছিলাম। তবে একটু কষ্ট হয়ে গেছিলো, কিন্তু কোনো ব্যাপার না। তারপরেই দেখো সোনা তো খুব ও বাড়িতে গিয়ে খুব মজা করছে, দিদুন দিদি ওদের সাথে দেখো হাঁটি হাঁটি পাপা করছে। তো গাইজ মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, মেয়েকে মায়ের কাছে রেখে যাবো, দাদা বৌদি পুচু শুনো আর বগিতা বৌদি, আমরা এই কয়েকজনে মেলাতে যাব। তো আমরা রেডি হয়ে গেছি, এখন পুচুকে ডাকছি যে পুচু এদিকে আয় একটু তোকে দেখি। পুচুকে একটু দেখালাম, দেখো এই যে আমাদের মহারানী ভিক্টোরিয়া রেডি হয়ে গেছে, পুচুর মা দেখো হাসিটা দেখো জাস্ট। তো এদিকে সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। কিছু ছবি তুলছিল ওরা, তাই তুলে দিলাম আমিও। তো মেলাটা বেশি দূরে নয়, আমরা হাঁটি হাঁটি পাপা করেই চলে গেলাম সবাই। আর এই দেখো আমাদের শীতলা মা, বৈশাখ মাসের প্রথম শনিবার দিন পুজোটা হয়, আর রবিবার দিন মেলা থাকে। তারপরে কিছুদিন ধরে ফাংশন, নাচ, নানান প্রোগ্রাম হয় আর কি। তো মেলার পুরো ভিডিওটা তো দেওয়া আমার পক্ষে সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, এই কারণে কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তো এখন কেন জানি না সাজতে ইচ্ছা করে না, সিম্পলভাবেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো দেখো, তো মেলাটা ঘুরতে ঘুরতে দাদা এখানে কিছু লাইটস দেখলো, এবং লাইট দেখে দুটো লাইট নিল, এই লাইটটা আর উপরে 3টের মধ্যে একটা লাইট নিয়েছে। তারপর দাদা আমাদের এখান থেকে 5টা ফুলের তোড়া কিনে দিয়েছিল, আমাকে, পুচুকে, ওর মাকে। তারপর শোনার জন্য দুটো খেলনা নিল দাদা, একটা সাইকেল টাইপের খেলনা, আর একটা ছিল খুব বাজনা আওয়াজ হয় সেরকম একটা খেলনা। তো যেতে যেতে মেয়ে জেঠিমা আর দিদি ওদের সাথে দেখা হলো, এই যে দেখতে পাচ্ছ। আর তারপর পুচু ওরা চলে গেল মিকি মাউসে উঠবে। এখন দেখো কী লাফালাফি শুরু হয়ে গেছে, তো ধূপধাপ করে পড়ে যাচ্ছে যেখানে সেখানে, মানে ও খুব মজা পাচ্ছে। তারপর আর কি, এত লাফালাফির পর যখন নামলো, ঘেমে টেমে স্নান করে গেছে, এই গরমের মধ্যে মিকি মাউসে ওঠার ভূত চেপেছে, বলো কি অবস্থা। এরপর পুচু শুনুর ইচ্ছা হয়েছে ওনারা মেহেন্দি পরবে, দেখো মেহেন্দি পরতে বসে গেছে, মেহেন্দি পরাও হয়ে গেছে। এবার আমাকে বলছে দেখ, আমি বললাম দেখাও আমাকে, তো দেখাচ্ছে। দেখো ছোটোবেলায় আগে এক হাত 5 টাকা পড়ে নিতাম, আর এখন 15-20 টাকাতেও হয়। আমরা অনেক কিছু কিনলাম, খেলাম, মেলা ঘোরা কমপ্লিট, তারপর বাড়ি চলে এলাম। পরের দিন সোনা দেখো পুতুলগুলো নিয়ে কি সুন্দর খেলছে, পুতুলগুলো ওর খুবই পছন্দ হয়েছে। আর এই পুতুলটা গীতা বৌদি সোনাকে দিয়েছে। পুচু আর সোনাকে একই ধরনের খেলনা দিয়েছিলাম, ফুলের মধ্যে লাইট জ্বলে, খুবই সুন্দর দেখতে সেটা। আর এইদিকে ইনি সারাক্ষণ বাবাকে মিস করে যাচ্ছে, তো সব সময় বলে বাবা পাপা এইসব বলেই চলেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত ওনার একই জিনিস জব করে যাবে, বাবা বাবা সারাদিন রাখবো আমি, আর উনি বাবাকে পেলে আমাকে ভুলে যায়। এমনটা কি আমার সাথেই হচ্ছে নাকি সবার সাথেই হয় কি জানি, বুঝতে পারছি না। মামা বাড়িতে এসে হয়তো এখানেও বাবাকে খুব মিস করছে, দেখছে না, ভিডিও কলে অতটা বুঝতে পারে না, আওয়াজটা শুধু বুঝে এদিক ওদিক তাকায়। তার উপরে উনি আবার খাচ্ছেন না, হ্যাঁ এখানে এসে, যদিও ও বাড়িতে গেলে ওকে জোর করে আমি মানে কান্নাকাটি করে যেভাবে ওকে খাওয়াতে পারি, কিন্তু এখানে এসে আমি সেটাও পারছি না। যাই হোক, এই দেখো এখানে মামির সাথে কিভাবে শুয়ে রয়েছে, মামির গায়ে লেপটে পড়েছে একদম। হ্যাঁ, আর এখানেও পাপা পাপা বলেই চলেছে, তোমরা দেখলে বুঝতে পারবে ওর মুখের দিকে তাকালে। দেখো শুধু গড়ায়, হ্যাঁ বুক ঘষে তো আগাতে পারে না, শুধু পিছায় আর পিছায়। ও বোধহয় আর বুক ঘষে আগানো জিনিসটা বুঝবে না, আগাতে গেলেই পিছিয়ে যায়।
ও ডাইরেক্ট আমার মনে হয় হামাগুড়ি দেবে, কারণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেই দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো কিভাবে কোমরটা উঁচু করতে চায় হাঁটুটার উপর ভর দিয়ে, একদম হামাগুড়ি দেওয়ার মতনই করতে চায় ও। আসলে সবার দেখে এটাই মনে হয় যে ও হয়তো বুক ঘষে আগাবে না, ডাইরেক্ট হামাগুড়ি দেবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। তো মেন ভিডিওতে ফিরে আসি। এই যে সোনার ইচ্ছা হয়েছে ওর মামার সঙ্গে এখন সাইকেল চলবে, মামা সাইকেল চালাবে। ও বারবার আমাকে ঠেলছে মামার দিকে, আর তারপর দাদার কোলে যাওয়ার পর সাইকেলের দিকে বারবারই করছে। তো নিল এবার ওর আর একটা মামা আবার সাইকেলটা একটু ওর লাগবে, তাই নিয়ে যাবে। দেখো সাইকেলটা দিয়ে দিয়েছে, এবার মুখটাও কালো হয়ে গেছে। তারপর এখন গাড়ির দিকে ঠেলছে যে আমাকে গাড়িতে ওঠাও। মানে বাচ্চারা কতটা মানে বলতে না পারলেও বুঝিয়ে দেয়। তো দেখো এই যে গাড়িতে নিয়ে যায়, খুব মজা পাচ্ছে। গাড়িতে যে বসিয়েছে দেখো, দিদির পিছনে বসেছে একদম, মামা ধরে রয়েছে। তো গাড়িতে অনেকক্ষণ বসে থাকার পরে এবার মা ডাকছে যে ঘরে আয়, ওকে নিয়ে তারপর আমরা চলে গেলাম ঘরে। তারপর দাদা ওকে কী করলো, ঘাড়ে করে নিয়ে গেল ঘরে। দেখো ঘাড়ে চেপে যাচ্ছে। তারপর কী এবার শুরু হয়ে গেল মামা ভাগ্নের দুষ্টুমি। এবার দেখো ও কীভাবে ওর মামাকে কীভাবে আদর করছে, হামি দিচ্ছে থেকে থেকে। দেখো মাথাটার সাথে মুখটা কীভাবে গালটা ঠেকিয়ে রাখছে। আর থাকবে না ঘাড়ে। এরপর উনি চাইছে ওনাকে নিচে নামাতে, তারপর নামালো নিচে। তারপর আর কি নিচে নামানোর পর তো আবার শুরু হয়ে গেছে, হামাগুড়ি দেওয়ার মতন করছে বারবার। দেখো এরপর পুচু তো দেখালো ওর পুতুলটা, এবার পুতুলটাকে দেখানোর পরে টেনে হিঁচড়ে পুতুলটা নিয়ে নেবে। দেখো হাতটাও ভেঙে ফেলে দিয়েছে। হ্যাঁ, পুজো কাটতেই আবার শুরু হয়ে গেছে। এবার ওটা ও নেবেই, জেদ দেখিয়ে নেওয়ার জন্য কেমন করছে দেখো, যেন যুদ্ধ করছে। দেখো মানে কাবাডি খেলছে। মামা টেনে আনছে আর ও বারবার এগিয়ে এগিয়ে যাচ্ছে পুতুলটাকে ধরার জন্য। তো সব কথার এক কথা যেটা, সেটা হচ্ছে আমরা এসেছিলাম এখানে থাকবো বলে 2 সপ্তাহ মতো। ওখানে খুব গরম, তাই এখানে এসেছিলাম। কিন্তু এসে কি লাভ হলো, ও তো খাচ্ছেই না। হয়তো ওই পরিবেশটাকে খুব মিস করছে, সবাইকে খুবই মিস করছে। বাড়ির কাউকে দেখছে না, দিদিদের দাদাদের দেখছে না। তার পাড়ার সবাই ওকে খুব ভালোবাসে, সবাই ওকে কোলে নেয়। তার উপরে ও সবাই চেনা অচেনা নেই, ও সবার কোলেই যায়, সেজন্য সবাই বেশি ভালো। তো মঙ্গলবার দিন বিকালবেলা যখন জয় কাজের থেকে আসে, তখন বললো যে আমি আজকে আসছি, এসে রাত থেকে কালকে সকাল ভোরবেলা তোমাদের নিয়ে চলে আসবো। আর এমনিতেও আজকে কাজ ওভারটাইম হবে না, তো চলে আসি। তো আমি বললাম ঠিক আছে এসো। তো রাতে মেলা হয়েছিল, ওখানে ডান্স হচ্ছে। তো গেল দাদা বৌদি ওদের সাথে। তারপর মেলায় গিয়ে শোনার জন্য আরও কিছু খেলনা কিনলো দাদা। বললো যে এখানে থাকবে খেলনাগুলো, যখন আসবে তখন খেলবে, কারণ প্রচুর খেলনাগুলো সব খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। তারপর আমার জন্যও কিছু জিনিস কিনে এনেছিল। তো যাই হোক, কাল যখন জয় এসে মাকে বলছিল যে মা আমি ওদের নিয়ে যাই, মো তো খাচ্ছে না সোনা, না খেলে তো অসুস্থ হয়ে যাবে, বাচ্চা মানুষ বুঝতেই তো পারছো। আর আমিও বুঝতে পারছি যে জয়েরও মেয়েকে ছেড়ে থাকতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, মাও খুব কান্না করছিল শুনে, আজকে আসার সময়ও কান্না করছিল। তো আমিও ভাবতে পারিনি যে এত অল্প সময়ের মধ্যে বাড়ি চলে যাবে। এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।